মান্না ভাই একাই যথেষ্ট। ওই সমিতিটার মধ্যে বাদ দেন, সমিতির প্রভাব দেখা লাভ নেই। রাইট। উনি সমিতির অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন হয়তো বা, কিংবা আমরা এখন কিছুই না। রাইট। কিন্তু মান্নার কাজে আপনি হাত দিচ্ছেন, দিয়েছেন তো, জি, আপনাকে করতে হবে। দর্শক, আমরা এর ইতিপূর্বেও এই ছবির পরিচালক এফআই মানিক ভাই স্বামী স্ত্রীর যুদ্ধ চলচ্চিত্রটি নিয়ে আমাদের এই চ্যানেলে কথা বলেছেন। তো ওই ছবির আরো কিছু বিহাইন্ড দ্য সিন শেয়ার করবে আজকে আমাদের সেই ছবিরই প্রধান সহকারী পরিচালক শফিউল্লাহ শফি ভাই। চলুন তার কাছ থেকেই স্বামী স্ত্রীর যুদ্ধের আরো অজানা কোনো ইতিহাস শুনে আসি। ভাইয়া বলুন। স্বামী স্ত্রীর যুদ্ধ এটা মান্নার প্রযোজিত কৃতাঞ্জলি চলচ্চিত্র, মান্নার প্রোডাকশন প্রযোজিত কৃতাঞ্জলি চলচ্চিত্র, ওখান থেকে করা। এবং মানিক ভাইয়ের কাজ ওনার পছন্দ হয়েছিল সুলতান ছবি থেকে। ওই ছবিটা ওই কাজ করার সময় মান্নার মাথায় আসে যে মানিক ভাইকে নিয়ে আমি ড্রাইভ দেবো। এখন যে সাবজেক্টটা তারা বেছে নিলেন, এর মধ্যে নায়ক হলো একজন আর নায়িকা হলো দুইজন। তাহলে নায়িকা দুইজন তখন কাকে নেওয়া যায়? এখন ওই সময় শাবনূর আর পূর্ণিমা ছাড়া কেউ ছিল না। এটাও কি বলিউড মুভির রিমেক কিনা? হ্যাঁ, আচ্ছা, ওকে। এটা এখন শাবনূর তো একা করলে করবে, সমস্যা নাই। ওইদিকে পূর্ণিমা আবার একা করলেও করবে, সমস্যা নাই। ওকে। এখন দুজনকে এক করা যায় কিভাবে? চেয়েছিল, কিন্তু মান্না ভাইয়ের খুব ইচ্ছা ছিল যে শাবনূর করুক। ওকে ওকে। তারপর ক্যারেক্টারটা শাবনূরের উপর দিয়ে যায়। আচ্ছা। একান্ত না হলে পরেরটা পরে, ওটাতে বিকল্প চিন্তা। ওকে। তো ওনার টার্গেট ছিল যে এই দুজনকে এক করবে, শাবনূর মাস্ট পূর্ণিমাকে আনতেই হবে। ওকে। খুব ট্যালেন্ট লোক ছিল তো। দেখেন কাস্টিং গুলো, একটা ছবিকে হিট করাতে হলে কতগুলো বিষয় মাথা রাখতে হয়। এখন মান্না তার নিজের ছবি বানাবে, মান্না তো একাই 100, তো ওয়ান ম্যান শো তখন। জি জি জি। তাহলে এত নায়িকা নিয়ে ভাবা তার সময় কোথায়? রাইট। হ্যাঁ, ওয়ান ম্যান শো একটা সাবজেক্ট চুজ করবে, যেটা এখন শাকিব ভাই করতেছে। হ্যাঁ, করতেছে, উনি করবে, সমস্যা তো নেই। তো সে জায়গায় উনি দেখলো যে পূর্ণিমার ছবি চলে, এদিকে শাবনূরের ছবি চলে। ওকে। তাহলে দুজনকে যদি আমরা এক করে দেই, তাহলে 3টা দর্শক পাইলাম, মান্না, পূর্ণিমা, শাবনূর। 3 ধরনের দর্শক নাই পাবো। হ্যাঁ, রাইট। বুদ্ধি খুব সুন্দর। ওনারা তো ভাবতো, সিনেমা নিয়ে অনেক গবেষণা করতো, ভাবতো, টেবলে মিটিং করতো। রাইট। যে কারণে এসব চিন্তা ভাবনা মাথায় আসতো। রাইট রাইট। তো এখন শাবনূর উনি কি বুদ্ধি করলো আমি জানি না, এবং কিভাবে শাবনূরকে ম্যানেজ করলো সেটা আমার অজ্ঞাত। আচ্ছা। তো শাবনূর তখন নিতে হলো 6 লাখ টাকা। 6 লাখ টাকা। শাবনূর কিন্তু আবার টাকার প্রতি তার একটা ইয়া ছিল যে টাকা আমাকে পুরোপুরি দিতে হবে, কোনো ডাউন পেমেন্ট এবং উনি নাকি চালু করছে ইন্ডাস্ট্রিতে ডাউন পেমেন্ট সিস্টেম। উনি চালু করছে। আর টাকার ব্যাপারে উনি একটা নাছর বান্দা শাবনূর আপা। হ্যাঁ জি। অবশ্যই এটা তার দোষের কারণ না, সে কাজ করবে, বিনিময়ে টাকা নিচ্ছে। ওকে, ফাইন। এখানে তো দোষের কোনো কিছু নেই। হ্যাঁ, ওনার সাথে আপনি যেভাবে কথা বলবেন, আপনি পেমেন্ট করে দেবেন, শিডিউল নেবেন, কাজ করবেন, কাহিনী শেষ। ওকে, ফাইন। এটা হইলে মন্দ আমি কিছু দেখি না। ওকে। তো এদিকে পূর্ণিমা ঢুকবে, তাতে করে শাবনূর হয়তোবা ডিমান্ড বাড়ায় দিতে পারে। ওকে। এরকম একটা চিন্তা ভাবনা মান্নার মাথায় ঢুকে গেল। এটা কিন্তু আমরা ভাবিনি, মান্না কিন্তু কত সুদূর প্রসারী চিন্তা করেছে। দেখেন, যখন তার বাসায় যাবে তখন মানিক ভাই ছিল, আমিও ছিলাম, মান্না ভাই তো ছিলই, আরো একজন মান্না ভাইয়ের ফ্রেন্ড ছিল। উনি রিকোয়েস্টে টাকা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওখানে কথাবার্তা বললো, সই বললো। বলার পরে প্রথমে তো সে না, আমি করবো না, পূর্ণিমার সাথে এটা করবে না, এরকম করতে 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 অনেক বলার পরে সে বলতেছে ঠিক আছে আমি করবো, তোমাকে 2 লাখ টাকা বাড়িয়ে দিতে হবে, তার মানে 6 জায়গা 8 দিতে হবে। ওকে। মান্না ভাই সেকেন্ডারি না করে রিকোয়েস্ট খুললেন, খুলে 8 লাখ টাকা নগদ তার সামনে রাখলেন, যে এই না তোমার 8 লাখ টাকা, এটা হলো তোমার পেমেন্ট, একদম ক্লিয়ার করে দিচ্ছি আমি। ওকে, ফাইন। করে উনি কিন্তু আবার একটা ওই আমাদের এগ্রিমেন্ট পেপার যেটা, ওটা উনি নিয়ে গেছিলেন, উনি এখানে সাইন করে দেওয়া, উনি সাইন করে দেওয়া। বাহ, একদম অল্প সময়ের মধ্যে একটা ছবির কন্ট্রাক্ট শেষ। ওকে। পূর্ণিমা আপুর কিভাবে ডিল করেছে? পূর্ণিমা আপুকে ডিল করতে কোনো সময় লাগে নাই।
কারণ শাবনূরকে নিয়ে ছিল আপত্তি, হুম। সামনে আপত্তি করলো, 2 লাখ টাকা বেশি চাইলো, দিলাম, শেষ। পূর্ণিমা কোনো আপত্তি ছিল না। আচ্ছা। তারপর তারা 2জন একসাথে কাজ করলো। যখন 2জন কাজ একসাথে মানে ফিল্ডে কাজ করলো, তখন আবার ওদের মধ্যে কোনো ভেদাভেদ এরকম কিছু দেখেনি। তখন তারা কিন্তু খুব মনোযোগ সহকারে কাজ করেছে। আচ্ছা। তখন তারা একটা চ্যালেঞ্জিং কাজ করেছে আর কি, যে আমি হচ্ছে ভালো করবো, ভাবলো যে আমি হচ্ছে ভালো করবো। রাইট। তখন এই পর্যায়ে চলে গেছে, প্রতিযোগিতা ছিল, কিন্তু ওই যে মানে এড়িয়ে যাওয়া বিষয়টা এরকম ছিল না। তারা খুব মনোযোগ সহকারে কাজ করেছে। ছবিটা তো ওটা একটা সুপার ডুপার হিট ছবি। এবং ওই ছবিটা দিয়ে আমি যতটুকু শুনেছি, আমি সত্য মিথ্যা বলতে পারবো না, যে উত্তরা নাকি একটা বাড়ি কিনেছিলেন মান্না ভাই। হ্যাঁ, অনেকগুলো ছবি নির্মাণ করেছিলেন উনি। হ্যাঁ, ওনার হাউসে তো অনেক ছবি ছিল, ওনার প্রোডাকশন হাউসে। ওখানে আকবর ভাই বানিয়েছেন, কাজী হাত ভাই বানিয়েছেন, শেষে মানিক ভাই বানালেন। এই মানিক ভাই বানানোর অবস্থাতেই ওনার চলে যাওয়া। তো আপনার স্বামী স্ত্রীর যুদ্ধ চলচ্চিত্রের শুটিং এর সময় কোনো স্মৃতিচারণ বা কোনো ঘটনা, মুহূর্ত? স্বামী স্ত্রীর ছবির সময় আমি একটা লক্ষ্য করলাম, সেটা হচ্ছে মান্না ভাই যখন অন্য ছবিতে কাজ করেন তখন তার চেহারা একরকম, আর যখন নিজের প্রোডাকশনে কাজ করলেন তখন চেহারা আরেক রকম। এখানে উনি কাকে কত কম দেওয়া যায় টেন্ডেন্সি ছিল এরকম। কিন্তু আসলে উনি পারতেন না, সেটা তো বলে লাভ নেই, উনি পারতেন না, কারণ যার পারিশ্রমিক তাকে দিতেই হবে। কিন্তু উনি চাইতেন যে কাউকে কম দিয়ে হলে পারা যায় কিনা, এরকম একটা টেন্ডেন্সি ওনার ভিতরে ছিল। আর উনি তো এমনিতে সবার কাছে সিনসিয়ার, আর যেহেতু নিজের প্রোডাকশন উনি আর ওভার সিনসিয়ার। এই ওভার সিনসিয়ারের কারণে আমাদের একটা সমস্যা হইতো, ভাবতাম যে আর বাসায় গিয়ে লাভ কি, এফডিসি থেকেই দেয়, 2-1 ঘন্টার জন্য বাসায় গিয়ে লাভ নেই। তো শুটিং শেষ করে ওখানে মিটিং করবে, মিছিল করবে, কত কি এইটা ওইটা, আচ্ছা ঠিক আছে কিছু আনলে খাই, মানে উনি রাত কাটাতে পারলো না, ভালো লাগবে। কিন্তু আমাদের তো এত ভালো লাগবে না, আমরা সারাদিন পরিশ্রম করলাম, কালকে সকাল থেকে আবার শুটিং করবো, তাহলে এত পরিশ্রম তার লোড তো আমরা নিতে পারছি না। এই ছিল তার কি মানে পার্থক্যটা। তো ছবিটা শেষ হলো, যাই হোক ভালো ভালো শেষ হলো। স্বামী স্ত্রীর যুদ্ধের কোনো ঘটনা মানে স্মৃতিচারণ, যেটা মানে শুটিং এর কোনো আলোচিত কোনো ঘটনা রয়েছে কিনা, শুটিং এর সময় কোনো ছোটখাটো মজার ঘটনা? না, শাবনূর আপা সেটে আসার না, শাবনূর তো সেটে একটু দেরিতে আসতো, তবে মান্নার ক্ষেত্রে সে অবশ্য দেরি করলে ম্যাক্সিমাম দেরি হতো 12টা, তারপর 12টা। আচ্ছা, এটা মান্না মেনে নিয়েছিল আর কি, যে ও 12টার আগে আসবে না, খামাখা ওটা বলে লাভ নেই, আর ওটা প্রেশার দিয়েও লাভ নেই, যে যেভাবে অভ্যস্ত হয়ে গেছে, এবং তাকে জোর করে এক শুতে তার অভ্যাস পরিবর্তন করানো যাবে না। অতএব ওটা রাখেন, সকাল থেকে অন্য কাজ রাখেন, আর 12টা থেকে পূর্ণিমার কাজগুলো রাখেন, ওই ভাগ করেন। করলাম। ওই একটা সিন রয়েছে ওই সিনেমায় স্বামী স্ত্রীর যুদ্ধে, সেটা হচ্ছে ওই যে গাড়িতে যখন টাচ করে গাড়িতে আগুন লাগিয়ে দেয় শাবনূর আপা, ওই সিন করার সময় কোনো ঘটনা, মুহূর্ত? না, ওরকম কোনো ঘটনা নেই। তো সিনটা খুব কঠিন সিন ছিল। ওটা কিভাবে করেছিলেন আপনারা? ওই কাজটা করতে গিয়ে তো অনেক অনেক ঝামেলা হয়েছিল। তো ওটা ড্যামি গাড়ি বানানো হয়েছিল, ওই গাড়িটা নিয়ে পুরানো হয়েছিল। আচ্ছা, শুটিং এ যাওয়া হয় আর কি, মানে আমাদের যে কোনো একটা ব্যাপার তা না। আচ্ছা, নরমালি একটা গাড়ি পুরাতে গিয়ে যা করা দরকার তাই করানো, দামি গাড়ি নিয়ে এসে করানো হয়েছে। কিন্তু এটা মানে আমাদের কোনো উল্লেখ করার মতো কোনো ঘটনা না এটা। ওকে ওকে। আচ্ছা, এই ছবির কোন গানটি আপনার ভালো লাগে? এই ছবি তো উল্লেখযোগ্য কোনো গান নেই। একটি গান আমার কাছে খুবই ভালো লাগে, জন্ম দিয়েছো তুমি মা, মান্নার যে মা অসুস্থ হয়ে ঘরে ছিল। হ্যাঁ, এই গানটা একটু ভালো, কিন্তু আসলে সুপারহিট হয়নি গানটা। সুপারহিট হয়নি না। কিন্তু গানটা অনেক সুন্দর। গানটা সুন্দর, হ্যাঁ। জি। কতগুলো হলে রিলিজ হয়েছে? তখন একযোগে রিলিজ হয়েছিল 40টা। 40টা? হ্যাঁ, 40টা প্রিন্ট আমরা করেছিলাম। ওকে। এর পরবর্তীতে আরো 10টা প্রিন্ট করতে হয়েছিল। মানে ছবিটার চাহিদা এত বেশি বেড়ে গেল যে আর 10টা প্রিন্ট না করলে হচ্ছে না। মানে যে হলে লাগলো সেই হলে থেকে আর ফেরত দিচ্ছে না। ওকে। আরেকটা হল বসে আছে, হ্যাঁ হ্যাঁ, এবং তাকে দিতে হবে। হ্যাঁ,
আর ওকে বিজনেসটাতে, ফিল্মের বিজনেসটা খুব দ্রুত না করে নিলে পরে কিন্তু আপনি মনে করেন যে এটা পারবেন না, হ্যাঁ হ্যাঁ, অন্য একটা ছবি এসে মার্কেটে নিয়ে নেবে। ওকে, অর্থাৎ চাহিদা থাকা অবস্থাতে আপনাকে কিন্তু বিজনেসটা করে নিতে হবে, রাইট। আর তখন তো মানে 2 টাইমস চালানোর কোনো সুযোগ তো ছিল, রাইট। হ্যাঁ, আগে যেমন 2 টাইম 3 টাইম চলতো তা তো না। তো আরো 10টা প্রিন্ট বাড়ায় দেওয়া হলো, তাহলে হলো 50টা। এই 50টা প্রিন্ট নিয়ে ছবিটা একাধারে বিজনেস করলো, এবং প্রতিটা হলে তো একেবারে কমের পক্ষে হলো 2 সপ্তাহ, আর উপরে 5 থেকে 6 সপ্তাহ পর্যন্ত ছবিটা চলেছে। হল ভিজিটে গিয়েছিলেন? হ্যাঁ, রেসপন্স কেমন ছিল? অনেক ভালো, অনেক ভালো। আচ্ছা, তো মহিলা দর্শক ছিল প্রচুর। এই যে স্বামী স্ত্রী যুদ্ধ, প্রচুর মহিলা দর্শক। আসলে মহিলা দর্শক যদি আপনি হলে না নিয়ে আসতে পারেন তাহলে তো আসলে কোনো ছবি হিট করা সম্ভব না। আর মান্না তো ওইটাই গিয়েছিল যে স্বামী স্ত্রীর যুদ্ধ, জি, একটা নাম অ্যাট্রাকটিভ, রাইট, তার মধ্যে শাবনূর তার একটা ক্রেজ, রাইট, পূর্ণিমা একটা ক্রেজ, জি, এই দুইটা যে মহিলাকে নিয়ে আসতে পারে আমার ছবি হিট। ওকে, এটা তো মাথায় আনতে হবে, এটা ছবি বানালে হবে না। এবং এটা মান্না ভাই না হলে হয়তো সম্ভবই হতো না। শাবনূর আর হচ্ছে পূর্ণিমা, এত ঝামেলা গিয়ে লাভ কি, রাইট, এই ঝামেলা করে না নিলাম কোন একটা নতুন নিয়ে নিলাম, হ্যাঁ না হয়তো নিলাম, জি নিলাম, কিন্তু পরবর্তীতে কাজের ক্ষেত্রে গিয়ে যদি আবার কোনো ঝামেলা হয় তাহলে এটা কে সামাল দেবে? আর তখন তো মনে হয় মান্না ভাই ছিল শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ছিল। উনি যাই থাক, ওটা নিয়ে কোনো ব্যাপার না, কিন্তু ওটা হচ্ছে কি যে উনার নিজের যে ইমেজ, হ্যাঁ ওই ইমেজটাই যথেষ্ট। মান্না ভাই একাই যথেষ্ট। ওই সমিতিটা মধ্যে বাদ দেন, সমিতির প্রভাব দেখা লাভ নেই। রাইট রাইট, উনি সমিতির অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন হয়তো বা, কিংবা আমরা কোনো কিছুই না, রাইট, কিন্তু মান্নার কাজে আপনি হাত দিছেন, হ্যাঁ দিয়েছেন তো, জি, আপনাকে করতে হবে, এখান থেকে ফেরত যাবার কোনো অবকাশ নেই। কারণ সেই সময় তো এই আমাদের ইন্ডাস্ট্রিতে রাজত্বই করতেছিল মান্না ভাই। হ্যাঁ, আর মান্না ভাই কারোর সাথে কোনো নির্যাতন করার নেই, কাউকে কোনো কষ্ট দেন নাই। জি, ওনার কথা হচ্ছে আমাকে যদি কেউ কষ্ট দেয় আমি ওকে ছাড়বো না, এটা খুব হিসাবের কথা, এটা আপনার মধ্যেও ঘটে আমার মধ্যেও ঘটে, রাইট, আমরা হয়তো পারি না, উনি পারত, রাইট, তার ওই ক্যাপাবল ছিল, রাইট। স্ত্রী কথাটার মানে ওই ভাবনা জানে না, একজন স্ত্রী তার স্বামীর প্রতি কি কর্তব্য তাও সে জানে না। আমি তোমাকে অনেক কথা বলিনি আশা।